আসসালামু আলাইকুম। আপনাদের সামনে অনেক দিন পর চলে আসলাম একটা আচারের রেসিপি নিয়ে। এখানে আমি গরুর মাংসের আচার বানিয়েছি। বাড়ির ঘরোয়া মশলা দিয়ে কিভাবে পারফেক্ট গরুর মাংসের আচার বানাতে পারবেন। আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখুন আমি আধা কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। মাংসটায় কোনো তেল ছাড়া মাংস নিতে হবে, আর সারি মাংস যেগুলো সেইগুলো নিতে হবে। এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়োটা একটু লাগবে, 1.5 চামচ দিয়ে দিছি। তারপরে আমি চুলাটা অন করে নিছি। আমি পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে আমি লো ফ্লেমে দিয়ে দিছি। দিয়ে আমি এভাবে ভালো করে মিশিয়ে নেব মাংসটা। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। এভাবে মিশিয়ে এখানে আমি কোনো পানি দিব না। পানিটা লো হিটে থাকলে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পানিটা এইখান থেকে উঠে আসবে। দেখুন পানিটা অল্প অল্প করে উঠে আসছে। আবারও ঢেকে দিব। দেখুন কত পানি উঠে আসছে। আমি এখানে ভালো করে আবারও গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে দিয়ে দিব। দিয়ে আমি পানিটা শুকিয়ে নিব। তার আগে আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করব। দেখুন আমি গরম মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেখুন পানিটা শুকিয়ে আসছে। এভাবে নামিয়ে নিব শুকিয়ে। তারপর আমি দিয়ে দিছি শুকনো মরিচ, ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দেব পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে ভেজে আমি ভালো করে নামিয়ে রাখবো। এটা আমি আধ ভাঙ্গা করে পচে দিয়ে দিব। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, 1 কাপ পরিমাণ দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা গরম মশলা। তারপর শুকনো মরিচ মধ্যে ভেঙে দিয়ে দিছি। তারপরে আমি ভালো করে এভাবে মিশিয়ে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, তারপরে হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণ দিয়ে দিছি। তারপর আমি আস্ত গোটা রসুন সেগুলো দিয়ে দিছি। তারপর আমি ভালো করে মিশিয়ে দিয়ে দেবো মাংস, ঢেলে দেবো এখানে। মাংসটা ঢেলে দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ সময় নিয়ে মিশাতে হবে, নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে আমি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আগেও দিয়েছিল, তাই লবণটা অল্প দিতে হবে। তারপরে আমি তেঁতুলের গ্রেভিটা দিয়ে দিছি। তেঁতুল আমি এখানে গ্রেভি করে রেখে দিয়েছিলাম, তেঁতুলটা দিয়ে দিছি 3 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দেবো লেবুর রস। লেবুটা এত রস ছিল না, তাই আমি 3 টুকরো লেবু দিয়ে দিছি। আপনারা 1 টুকরো লেবু দিলেই হয়ে যাবে। তারপর ভালো করে এগুলো মিশিয়ে নিছি। তারপর আমি বিট লবণ দিয়ে দিছি 1 চামচ পরিমাণ, আর শুকনো ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো আমি আধ ভাঙ্গা করে দিয়ে দিছি। দিয়ে ভালো করে মিশিয়ে আর টকটা ব্যালেন্স করার জন্যে আমি দিয়ে দিছি চিনিটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিছি। তারপর আমি ভালো করে মিশিয়ে এভাবে আমি দিয়ে দিব হোয়াইট ভিনিগার 1 চামচ পরিমাণ। এটা দিলে আচারটা বহুত দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। এভাবে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে একটা কাঁচের বয়মে ছোটো ছোটো 2টা বয়মে আমি ভরে নেব।
আমি এখানে 6 মাসের জন্য আমি রেখে দিব। ফ্রিজেও রাখতে পারেন বা এইভাবে রাখতে পারেন, নষ্ট হবে না। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেল কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।